বিশুদা, ও বিশুদা, বিশুদা তাড়াতাড়ি চলো, শ্মশান যেতে হবে তো। নগেনের ভাগ্নি শিউলি কাল রাতে ধুম জ্বরে মারা গেছে। কদিন ধরে মেয়েটা খুব জ্বরে ভুগছিল গো। আহারে, কত কম বয়সে মেয়েটা মারা গেল। কি বলছিস কি নিতাই? আবার একটা মেয়ে? জানিস না ওখানে কোনো ছেলে বা মেয়ের মৃতদেহ সৎকার করতে গেলেই, আরে মনে নেই গেলবার হরেন মাস্টারের 13 বছরের ছেলেটার মৃতদেহ সৎকার করতে গিয়ে কি অবস্থা হয়েছিল? সব মনে আছে, কিন্তু কি করা যাবে বলো, মৃতদেহ তো নিয়ে যেতেই হবে। চলো, দিনের আলো থাকতে থাকতে সব কাজ ভালোই ভালোই মিটিয়ে ফেলি। এই বলে তারা সবাই মিলে সেই ছোট মেয়েটির মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে রওনা হলো। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তারা মৃতদেহ নিয়ে শ্মশানে প্রবেশ করে চিতায় আগুন দেবে, ঠিক তখনই শুরু হয় সেই আগের মতোই অদ্ভুত ভয়ঙ্কর তাণ্ডব। গোটা শ্মশান অন্ধকারে ডুবে যায়। শুরু হয়ে যায় প্রচণ্ড ঝড় বৃষ্টি। হুড়মুড় করে গাছের ডাল ভেঙে পড়ে। কতগুলি কঙ্কালের খুলি এসে উড়ে বেড়াতে থাকে। তারা বিচ্ছিরিভাবে অট্টহাসি হাসতে থাকে। তারপর গ্রামের সব লোক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। শিউলির মৃতদেহ সেখানেই পড়ে থাকে। আজ পর্যন্ত তারা গ্রামের কোনো বাচ্চা ছেলে মেয়ের মৃতদেহ এই শ্মশানে সৎকার করতে পারেনি। এমন সব ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে যে তারা মৃতদেহ সেখানে ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনকি তারা জানতেও পারে না ফেলে আসা সেই মৃতদেহের কি হয়ে থাকে। শুধু পালিয়ে যাবার সময় তারা শ্মশান থেকে একটা হাসির শব্দ শুনতে পায়। সব কটা মৃতদেহ ফেলে পালিয়েছে। শাকচুন্নি, পেতনি, যা যা এবার তোরা গিয়ে দেহটাকে এখানে নিয়ে আয়। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ, ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ব্যাস, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। 100টা বাচ্চা ছেলে মেয়ের দেহ নিয়ে সব সাধনা করতে পারলেই আমি হয়ে উঠব সব থেকে শক্তিশালী তন্ত্র সাধিকা। তারপর সেই তন্ত্র সাধিকার বশীভূত পেতনি আর শাকচুন্নি গিয়ে মৃতদেহটা তুলে নিয়ে আসে এবং সারা রাত যজ্ঞ করতে করতে ভোর হয়ে আসে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।